যদি আমরা রেগুলার বেসিসে কোনো কাজ করি সেক্ষেত্রে কোনো জায়গা বোঝালে বা কোনো জায়গা যাওয়া বোঝালে তার আগেটাই সবসময় শুধুমাত্র টু বসবে, এখানে কোনো দা বসবে না। কিন্তু যদি আমরা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করতে যাই সেক্ষেত্রে যে জায়গাটায় যাচ্ছি তার আগেটাই সবসময় দা বসবে। যেমন আমি দুটো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। মাই ফাদার গোজ টু মার্কেট ডেলি, অর্থাৎ আমার বাবা প্রতিদিন বাজারে যায়, তার মানে বাবার বাজারে যাওয়ার কাজটা প্রতিদিন ডেলি বেসিস হচ্ছে, তার মানে এখানে শুধুমাত্র টু মার্কেট বসবে, টু এর পর দা কিন্তু হবে না। কিন্তু এই সেন্টেন্সে যদি আমি লিখি আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই সাম থিংস ফর মাই প্রজেক্ট ওয়ার্ক, এখানে কিন্তু টু এর পর কিন্তু দা হবে, কারণ আমি বাজারে গিয়েছিলাম আমার প্রজেক্ট ওয়ার্কের জন্য কিছু জিনিস আনতে, তার মানে আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে বাজারে যাচ্ছি, অতএব এখানে দা হবে। সেম সেন্টেন্সটা হতে পারে, সেম ঘটনা ঘটতে পারে যদি আমরা আরো দুটো এক্সাম্পল নিই। পজ কর। আমরা এই দুটো বাক্য দেখি। আই go to bed at 9 p.m. আরেকটা, the thief went to the bed to find out the keys of the almirah. আচ্ছা, এটা আমরা দেখি। আই গো টু বেড অ্যাট 9 p.m. মানে আমি 9টার সময় শুতে যাই, অর্থাৎ এটা আমার প্রতিদিনের কাজ, ডেলি বেসিসের কাজ, তাই কিন্তু এখানে টু এরপর সরাসরি বেডটা বসে যাবে, টু এরপর কোনো দা হবে না। কিন্তু সেম সেন্টেন্সটা এখানে বেড রয়েছে, কিন্তু এখানে যদি লেখা হয় দ্য থিফ ওয়েন্ট টু দ্য বেড টু ফাইন্ড আউট দ্য কিজ অফ দ্য আলমিরা, তার মানে চোরটি বিছানার কাছে গিয়েছিল আলমিরার চাবিটা খুঁজতে, তার মানে চোরটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে বিছানার কাছে যাচ্ছে, তাই এখানে টু এর পর কিন্তু